আজকে বাইরে শৈত্যপ্রবাহ চলছে। ফারাজ ফজরের নামাজ আদায় করে দেরি করেনি। বাইরে ফজর হলেও আলো ফোটেনি। ফারাজ যাওয়ায় চিত্রা একা অনেকক্ষণ ধ্যান ধরে অন্দরমহলেই বসে থাকে। শেষে রান্নাঘরে যায়। মোহনা, নদী, বাকিরা ফারাজকে বিদায় জানাতে এসেছিল, তবে এখন সবাই যার যার রুমে চলে গেছে। চিত্রা হঠাৎ বসা থেকে উঠে রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে রাতে রাখা আস্ত গরুর কলিজাটা বের করে বরফ ছাড়তে দিল। কলিজাটা থেকে বরফ ছাড়তেই চিত্রা বিরাট কলিজাটাকে উল্টে পাল্টে দেখল। আজ ফারাজের মতোই তার নাস্তায় কলিজা ভুনা আর ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার শখ জেগেছে। কলিজার বরফ ছাড়তেই তাতে ছুরি চালালো চিত্রা, টুকরো টুকরো করল। ইচ্ছে করে কলিজায় লেগে থাকা রক্তগুলো হাতে লাগালো। ভালো লাগছে তার। ফারাজ এবার এলে তাকে সে খুব করে বলবে, আপনি কলিজা ভুনা পছন্দ করেন, আর আমি কলিজা কেটে রান্না করতে হয়ে গেলাম না পারফেক্ট ফর ইচ আদার। উপস, গরুর কলিজা কিন্তু। হঠাৎ সদর দরজায় খটখট শব্দ হলো। চিত্রা মুহূর্তেই সেই শব্দ শোনার চেষ্টা করল। বাইরে আলো তখনও একেবারে ক্ষীণ। চিত্রা পুনরায় তার রক্তমাখা হাতের দিকে তাকালো। চোখ বড় বড় করে হাসল একবার। চুলগুলো এলোমেলো। গায়ে তার একটুও ঠান্ডা লাগছে না। একেবারে অসহনীয় উষ্ণতা তার শরীর ছুঁয়ে যাচ্ছে। সে হাতের ধারালো ছুরিটা হাতে নিয়ে সেই বেশেই সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই আবিষ্কার করে নেশাগ্রস্ত রাজনকে। তাকে দেখে চিত্রার মুখে মৃদু হাসি ফুটে উঠল। রাজনের তখন হুঁশজ্ঞান নেই। চিত্রা ছুরিটা আরও শক্ত করে হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করল, তাহলে আপনি এসেছেন? আপনি কিছু খেয়েছেন? না, খিদা লাগছে। যা, কিছু নিয়ে আয়। আমি রুমে গেলাম। চিত্রা চুপ করে রইল। তারপর হেসে বলল, আপনি আমার সঙ্গে আসুন, আজকে কলিজা ভুনা করছি। রাজন ভাবছে তার সামনে নদী হয়তো। চোখে সব ঝাপসা দেখছে। সে ভেতরে ঢুকে চিত্রার গায়ে হাত দেওয়ার আগেই চিত্রা সরে যায়। রাজনের হাতে আরেকটা মদের বোতল। সে আরেক ঢোক খেয়ে বলল, তুই রান্না করবি তো আমি রান্নাঘরে যাইয়া কি করুম? রান্নাঘরে তোর সাথে। চিত্রার সেই